প্রিয় বন্ধুদের, আজকে একটা আপনাদের মাঝে আলোচনা চলে আসলাম। আলোচনা আপনাদের মাঝে করতে যাচ্ছি ফেসবুক প্ল্যাটফর্মে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা এখন পরিচিত হয়েছি। ছোট হোক বড় হোক, যাদের ধৈর্য সীমা আছে তারা কিন্তু অবশেষে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে পারবে। তো বর্তমান পরিস্থিতি এখানে গেছে, কন্টেন্ট ক্রিয়েটরের ভেতরে সবাই কি হিংসে করা, হিংসেই জমে গেছে ফেসবুক প্ল্যাটফর্ম। তো চলুন, প্রথমত আমি একটা শতগত কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের মাঝে আমি সেই আমার ফেসবুকের কন্টেন্ট দিয়ে ভালোবাসা বয়ে দিলাম। যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আর আমার থেকে যতটুকু সাপোর্ট এবং ভালোবাসা পাবেন সেটা আমি বুঝাতে পারবো না, আপনি আমার সাথে থাকলে তখন বুঝতে পারবেন। দ্বিতীয় টপিক্সে আমি চলে আসি। বর্তমানে ট্রেন্ডিংয়ে চলেছে পোলো তো পোলো। আপনি যদি এ ধরনের যদি কমেন্ট যদি আপনি সবসময় থাকেন করে থাকেন এবং কি ফলো করেন, কি একটা লোক যদি আপনাকে বলে ফলো তো বলো, আপনি ফলো দিলেন, ফলো ব্যাক দিলেন, তখন কিন্তু ফেসবুক ধরে নেবে আপনার কমেন্ট স্প্যাম করবেন, স্প্যামিং কমেন্ট। তো এগুলোতে যদি হয় তখন কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনার বাতিলের সম্ভাবনা। তো আপনি এই কাজগুলো কখনো করবেন না। নাম্বার 3 পয়েন্টে যাচ্ছি। কেউ কে আছে ফলো দিয়ে আনফলো করতেছে। আনফলো করা অর্থ হচ্ছে যে আপনার এঙ্গেজ এবং রিচ কমে যাওয়া। আপনি কাউকে ফলো দিয়েছেন, ফলো দেওয়ার পরে আনফলো করছেন, তখন এগুলো কিন্তু আপনার রিচ কমে যাবে, এঙ্গেজমেন্ট কমে যাবে। এই কাজগুলো ভুলেও করবে না। যদি আপনি ফেসবুক থেকে কোনো এক সময় আর্নিং করার ইচ্ছা থাকে, এই কাজগুলো করবেন না। নাম্বার 4, নাম্বার 4-এ চলে যাচ্ছি। নাম্বার 4-এ হচ্ছে যারা বর্তমান স্টার সেন্টার, তারা কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে টপ প্রায়োরিটিতে আছে। তারা যেহেতু একটা স্টার দিয়ে মানুষদেরকে সাহায্য করে, তারা প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট এবং রিচ ফলোয়ার পেয়ে থাকে। তো আমি তাদেরকে অনুরোধ করব, তারা তারা কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটি আইতে গিয়ে 5-10 দিয়ে যারা স্টার দেয়, তারা কিন্তু তাদের কাছ থেকে কেয়ারের থেকে বঞ্চিত। তো আমি অনুরোধ করবো স্টার সেন্টার বাইরে তারা যেন ছোট ছোট যারা ইউজার আছে, যারা একটা দুইটা করে উইকলি চ্যালেঞ্জের কি বাকি থাকে, তাদেরকে একটা দুইটা দিকে অনেক অনেক খুশি করতে পারে এবং কি তাদেরকে অনেক অনেক অনুপ্রেরণা দিতে পারে। তো ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু অনেকে অনেক কিছু টপিক নিয়ে চলে আসেন। তো এমন কোনো টপিক্সে আপনি পা বাড়াবেন না যেটা আপনার আইডি নষ্ট করতে বাধ্য হন। তো আপনি সবসময় টপিক শুনবেন, টপিক্স থেকে যেটা ভালো লাগে আপনি ওইটা ফলো করবেন, ওই টপিক্স দিয়ে আপনার ফেসবুকটাকে কি আপনি চালনা করবেন। তো বন্ধুরা, আমি 3-4টা টপিক্স নিয়ে আজকে এখানে আলাপ করছি, আপনারা অবশ্য বুঝতে পারছেন। তো আপনি বলবো না, যেহেতু আপনাদের ভবিষ্যৎ, আপনাদের স্বপ্ন, আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য যেহেতু আপনি ফেসবুক নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, তো আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি অবশ্যই সঠিক সময়ে ভিডিও আপলোড দিবেন, সঠিক গাইডলাইন দিয়ে সবসময় ট্রেন্ডিং ফেসবুক সময় ট্রেন্ডিং ভিডিও বানাবেন। তো সবাইকে ধন্যবাদ।